আইসিটি চ্যাপ্টার 5 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলছে কোন একটা সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক তা নির্ণয় সি প্রোগ্রাম লিখো। কোন একটা সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক তা নির্ণয় কি লিখো? সি প্রোগ্রাম লিখো। এখন তুমি জানো বেসিক্যালি কোন একটা সংখ্যা যদি ধনাত্মক হইতে চায় তাহলে তাকে কি কন্ডিশন মানতে হবে? অবভিয়াসলি যে সংখ্যাটা আছে ওটা 0 থেকে কি হতে হবে? বড় হতে হবে। কোন একটা সংখ্যা যদি 0 থেকে বড় হয় তাহলে আমরা সেটাকে ধনাত্মক বলতে পারি, আর আদারওয়াইজ অন্যথা সেটা কি ঋণাত্মক। ওকে, এখন ওইটা আমরা কি লিখবো? সি প্রোগ্রাম লিখবো। তাহলে ফার্স্ট অফ অল তুমি জানো হ্যাশ ইনক্লুড স্ট্যাটিক ডট হেস, তারপরে কি হ্যাশ ইনক্লুড কনিউ ডট এস, কনিউ ডট এস, তারপরে কি মেইন ফাংশন, তারপরে কি করবা? শুরু করবা। এতটুকু তুমি যে কোনো সি প্রোগ্রাম লিখো না এতটুকু ফিক্স থাকবে। তারপরে এখন তুমি ইন্টিজার নিবা নাকি ফ্লোট নিবা? যে সংখ্যাটা নিবা অবভিয়াসলি সেটা একটা পূর্ণ সংখ্যা হবে, একটা পূর্ণ সংখ্যাই তো হবে যে সংখ্যাটা নিবা। তাই এখানে কি দিবা? ইন্টিজার দিবা, ইন্টিজার এ, ইন্টিজার এ হয় সেটা ধনাত্মক নাহলে কি ঋণাত্মক। তারপর কি দিবা? সেমিকোলন। তারপর এখানে দিতে হবে স্ক্যানএফ, কি দিতে হবে? স্ক্যানএফ পার্সেন্ট, যেহেতু ইন্টিজার নিছো দিয়ে দিবা। ইনপুট কয়টা নিছো? একটা, তো একটাই দি কমা দিবা। ইন পার্সেন্ট বা এন্ড কি নিছো? এ, সেমিকোলন। দেন হচ্ছে কি কাজ করতেছো? সংখ্যাটা ধনাত্মক না ঋণাত্মক। তাহলে কোন একটা সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক ওইটা হইতে গেলে তোমাকে একটা কন্ডিশন মানতে হবে। কন্ডিশন হচ্ছে ইফ যদি এ গ্রেটার দেন 0 হয়, এ গ্রেটার দেন 0 এটা হয়, যদি এ গ্রেটার দেন 0 এটা হয়, এ গ্রেটার দেন 0 হয়, তাহলে তুমি কি করবা? প্রিন্ট পার্সেন্ট দিয়ে কি দিবা? একটা ডি, তারপর হচ্ছে কমা দেওয়ার পর তুমি কি প্রিন্ট করবা? প্রিন্ট হচ্ছে এ, যে প্রিন্ট এ, প্রিন্ট কি এ, প্রিন্ট এ বা প্রিন্ট কি ধনাত্মক নাম্বার, প্রিন্ট এ। বা তুমি এটা এভাবে লিখতে পারো, প্রিন্ট এ বলতে প্রিন্ট পজিটিভ নাম্বার, প্রিন্ট পজিটিভ নাম্বার, প্রিন্ট কি পজিটিভ নাম্বার। যদি এটা সত্য হয়, এটা বড় হয় 0 থেকে, তাহলে প্রিন্ট পজিটিভ নাম্বার, তাহলে তুমি কি ধনাত্মক নাম্বার পাবা। আর অন্যথায় হেলস, অন্যথায় যদি বড় না হয়, হেলস অন্যথায় তুমি কি করবে? প্রিন্ট হেলস অন্যথায় তুমি কি করবে? প্রিন্ট এফ পার্সেন্ট দিবা, জি দিবা, কি লিখতে পারো? যে প্রিন্ট নেগেটিভ নাম্বার, নেগেটিভ, প্রিন্ট নেগেটিভ নাম্বার, সেমিকোলন। তারপর কি দিবা? তারপর দিব হচ্ছে গ্যাস ফাংশন, সেমিকোলন গ্যাস ফাংশন। তারপর কি করে দিবা? তুমি শেষ করে দিবা। এটাই ছিল কোন একটা সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক ওইটা।